হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো তোমাদের সবার দিকে গুড, কিন্তু আমি গুড নয়। আমার পুরো দিনটাই বেকার হয়ে গেল, মানে ব্যাড লাক, আজকে ব্যাড ডে। তো আজকে আমার ভীষণ পরিমাণে শরীর খারাপ, যেহেতু মানে কি বলবো, তার মধ্যে আমাদের ওষুধ চলছে। আমাদের দীক্ষা মা মারা গেছে, তার জন্য দেখো দুপুরবেলায় ভাত আর আলু সিদ্ধ নিয়ে খাচ্ছি, মানে সিদ্ধ ভাত খেতে হবে। আর বিকেলবেলা দেখো ছাদে উঠে গেছে। তো কী কারণে শরীর খারাপ না শরীর খারাপ সবই তোমাদের সাথে শেয়ার করব, তার জন্য আমার ফুল ব্লগটা ওয়াচ করতে হবে। তো দেখো আজকে ওয়েদারটাও সুন্দর, তা তোমাদের বললাম যে আজকে মানে ভালো দিন, কিন্তু আমার লাকটাই বেকার। ভালো দিন মানে আজকে আমাদের অ্যানিভার্সারি, কিন্তু অ্যানিভার্সারিতে সিদ্ধ ভাত খেতে হচ্ছে। তার মধ্যে শরীরও খারাপ, প্রচুর পরিমাণে শরীর খারাপ, তার জন্য ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট নিয়েছি আজকে। তো যাই হোক, দেখো আজকের ওয়েদারটা প্রচুর ভালো। এইদিকে মানে ছাদে উঠেছি আজকে, মানে একদিকে মনটা খারাপ, আবার একদিকে ওয়েদারটা দেখেও মনটা ভালো লাগছে। তো যাই হোক, চলো কী হয়েছে না হয়েছে সবই তোমাদের সাথে শেয়ার করব, আর ডাক্তার কী বললো সেটাও বলবো। তো দেখো আমার চোখ মুখ পুরো শরীর খারাপের জন্য ঢুকে গেছে। আর দেখো আমরা তিনজনেই ছাদে আছি, তো ওরা ঘুড়ি ওড়াচ্ছিল আর আমি এখানে চুপ করে দাঁড়িয়ে রয়েছি, যেহেতু আমার ভীষণ টেনশান হচ্ছে। শরীরের মধ্যে একটা কিছু হলে না ভীষণ টেনশানে, মানে কি বলবো তোমাদের, ভীষণ টেনশান লাগে। গাইজ, এবছরের যা আমার অ্যানিভার্সারি আছে, কোনো বছর যাতে এরকম না হয়। তো অনেক মানে কি বলবো, এরকম দিন আমি যে ঘরে বসে আছি, এটা অনেক অনেক সৌভাগ্য। কার সৌভাগ্য? আমার বরের, খরচা হচ্ছে না তাই। যেহেতু একটা মানে খুবই দুঃখজনক কথা, আমাদের যে দীক্ষা দিয়েছে দীক্ষা মা, সে আর নেই আর এই পৃথিবীতে। তো তার জন্য যারা যারা দীক্ষা নিয়েছে তারা সবাই আর কি এই জিনিসটা করবে আর কি, পালবে। ওষুধ বলে, ওষুধটা পালতে হচ্ছে। তো আমরা তো কয়েকদিন আগেই দীক্ষা নিলাম, তোমাদের সাথে শেয়ার করেছি যে আমরা কাকা শ্বশুর আর আমরা একসাথে নিয়েছিলাম দীক্ষা। ওরাও মানবে, আমরাও মানবো। ওষুধ পালছি আমরা। সিদ্ধ ভাত যে আমার কি খারাপ লাগে, যে মানে ধারণার বাইরে। তো আমাদের 3 দিন ওষুধ পালতে হবে। আর তার মধ্যে আমার শরীরটাও মানে কালকে রাত থেকে ভালো নেই, বমি হচ্ছে, জ্বরটা যাও কমেছে, বমিটা তো কমছেই না, ভীষণ শরীরটা খারাপ আমার। তো যাই হোক, মানে এরকম দিনে যে আমি ঘরে বসে রয়েছি, এটাই মানে অনেক অনেক বড় ব্যাপার। কেন এইসব দিনে আমি ঘরে বসে থাকি না, নাই পুজো দিতে যাই, নালে আমরা রেস্টুরেন্টে খেতে যাই। তো এবারে তার হলো না। তো এই সেলিব্রেশনটা 3-4 দিন পর করব, যেহেতু মানে 3 দিনের যে কাজটা রয়েছে ওই কাজটা কমপ্লিট করে নিই। মানে সিদ্ধ ভাত আর কি, এই কাজটা কমপ্লিট করার পরে 13 দিনের মাথায় সিদে দিয়ে আসবো, সেটাও তোমাদের সাথে শেয়ার করব। সিদে দিতে হয়। তো চলো, এখন কিছু কিছু কাজ রয়েছে, সেটাও তোমাদের সাথে শেয়ার করি। আর মানে 3 দিন পর যে মাথা ঘষে নেবো, ওইটা মানে মাথা ঘষা, কাঁচা ধোয়া, এইসব যেমন করতে হয় নিজের ফ্যামিলির কারোর কিছু হলে যেমনি করতে হয়, আমাকেও সেমনি করতে হবে। আমাকে বলে না, যারা যারা দীক্ষা নিচ্ছে তাদেরকেও করতে হবে। যেহেতু উনি মা ছিলেন, মানে নিজের মায়ের বেলা যেরকম করতে হতো সেরকমই করতে হবে আর কি। যাই হোক, এবারে কপালটা আমার খারাপ। তো আমার ছেলে একদমই খেতে পারছে না, তাই এর জন্য বাটি চচ্চড়ি বসিয়ে দিয়েছি, তেল ছাড়া, ফোড়ন ছাড়া, হলুদ ছাড়া, শুধু নুন দিয়ে। তারপরে দেখো আমাদের পরের দিন সকালে তোমাদের সানিকে তুলে দিয়েছি স্কুলে যাবে বলে, তো নিচে গিয়ে শুয়ে পড়েছে। তো স্কুল থেকে এসে আমার এত শরীর খারাপ গাইজ, আমি নিজে পাচ্ছি না, আমার এতটাই শরীর খারাপ, পেটে ব্যথা, বমিটা তো কমছেই না। তো আজকে এখনই ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট নিয়েছি, রেডি হয়ে রয়েছি, যেহেতু তোমাদের দাদাভাই ফোন করলেই এক্ষুনি বেরিয়ে যাব। ভীষণ শরীর খারাপ, আমি আর পাচ্ছি না, মনে হচ্ছে এক্ষুনি মরে যাব এরকম। তো নেক্সট ব্লগে তোমরা অবশ্যই দেখতে পারবে যে ডাক্তার কি বললো আমাকে, কি করতে হবে। তো এটা নেক্সট ব্লগে দেখা হচ্ছে। টাটা, আজকের ব্লগটা এইটুকুনি।